সাগর তার কনিষ্ঠপুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর তাকে শুভদিনী শুভরাগিনী দিয়ে চলেছে শুধুমাত্র বিবাহ দেবার কারণে সে যাতে এক এক করে 33 কোটি দেবদেবী করেছে নিমন্ত আমায় করেছে অপমান অপমান এত অপমানের পরে আমি ছুটে যাবো ওই চাঁদের নিকটে চা যদি আজকে দিনে আমার ঘরে পুজো চাঁদের করবো মঙ্গল কোথায় কোথায় বাবা হংসর এই মুহূর্তে নিয়ে চলো চাঁদের নিকট আমি মনসা আস্তিকের জননী আমি নাগের মাতা আমি মনসা আস্তিকের জননী আমি নাগের মাতা সুসজ্জিত করে ফেলেছে এখন শুধুমাত্র প্রহিত মশাই এলেই ধাপিত হব আমরা সেই উজানি পথে কিন্তু প্রহিত মশাই আসতে তো বিলম্ব হচ্ছে কিসের কারণ দেখি হরিবল হরিবল হ্যাঁ করে খটখটা খটখটা আমার ছেলেটাকে পারি না নমস্কার নমস্কার আরে লাঠিটা ধরে রাখো এই আমার একটা খটখটা একেবারে জ্বালা এদিকে খটখটা আর ওরকম করছে কেন আমি বললাম বেটা এখন দুধ খাস না ওর মায়ের দুধ না খেলে আসবেই এখনো খায় হ্যাঁ তাতে পোকা লেগে গেছে তো ভালো আছেন কিন্তু প্রহিত মশাই হ্যাঁ এত বিলম্ব করলে তো আমাদের চলবে না লগ্ন ধরে বিবাহ ছায়া মণ্ডপে বসাতে হবে লগ্ন ধরে আমাদের বিবাহ করাতে হবে আপনি ভাববেন না লগ্ন আমার ব্যাগের মধ্যে লগ্ন ব্যাগের মধ্যে হ্যাঁ ভরে রেখেছি কি করে এমা বুঝে না লগ্ন আছে পঞ্জিকাতে আর পঞ্জিকা আছে আমার ব্যাগের মধ্যে প্রহিত মশাই হ্যাঁ পঞ্জিকা আছে সত্য লগ্ন আছে সত্য হ্যাঁ সময় পেরিয়ে গেলে সময়টা কি পাওয়া যাবে দরকার হলে ঘড়ি বন্ধ করে রাখবো তাও হবে না কিন্তু কথা বলতে বলতে যদি আমরা বিলম্ব করে ফেলি আমাদের এই মুহূর্তে আমাদের ধাবিত হবে সে উজানি পথে তাই ধাবিত হওয়ার উচ্চ স্বরে সবাই বলবে জয় শিব শম্ভ জয় শিব শম্ভ জয় মাতা ভবানী জয় মাতা ভবানী আত্মকারগণ শুরু করো বিয়ের বাসনা বরযাত্রীগণ এগিয়ে চলো সবাই যাও পিকা
ভিক্ষাং দে বলে আমার প্রথম আছে দাঁড়িয়েছ কে তুমি? আমি আগে যোগিনী বাবা। যোগিনী? হ্যাঁ বাবা। এই শোভাযাত্রা পথে কেন এসেছো? বাবা গো, আমি যে 7 দিন ধরে অনাহারে রয়েছি, আমায় কিছু ভিক্ষে দাও। ও, তুমি আমার কাছে ভিক্ষা নেওয়ার জন্য এসেছো? হ্যাঁ বাবা। শোনো যোগিনী, বাবা গো, এখনো আমি আমার চম্পকনগরের মধ্যে রয়েছি। তোমার ভিক্ষে নেওয়ার যদি সাধ হয়, চলে যাও আমার প্রাসাদে। রয়েছে আমার প্রাসাদে আমার মহারানী সরকা, তার কাছ থেকে তুমি ভিক্ষা চাইবে, তোমায় উচিত ভিক্ষা দেবে। না বাবা, আমি যে এত দূরের পথ যেতে পারবো না, আমি যে এক বৃদ্ধা। কিন্তু বাবা গো, তোমাকে ভিক্ষে দেওয়ার মতো এই মুহূর্তে আমার কাছে কোনো দ্রব্যই নেই যোগিনী। রয়েছে বাবা। রয়েছে? হ্যাঁ বাবা। কি রয়েছে? ওই তো দেখা যায় 101টি বরযাত্রীর মাঝি পুষ্পডালা, সেখান থেকে আমায় কিছু পুষ্প ভিক্ষে দাও। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সাধারণ যোগনী হয়ে তুমি আমার কাছ থেকে পুষ্প ভিক্ষে চাইছ? হ্যাঁ বাবা। শোনো, তুমি তো যোগিনী সার। অন্য কোন দেবতে দিয়ে যদি আমার হাতে পুষ্প চায়, কেউ আমার হাতে পুষ্প দেবে না। তুমি আমার প্রথম আজ থেকে সরে যাও। না বাবা, যেতে দাও আমাকে সেই উজানি পথে। আমি কিছুতেই যেতে দিব না। আজকে দিনে এই প্রথম আজ আমায় ভিক্ষে না দিলি। তোমাকে আখড়া বসে বলছি যোগনী, আজ পুত্রের শুভ পরিণের দিন। আর শুভ পরিণের দিনে আমি কাউকে আঘাত করতে চাই না। তুমি আমার প্রথম আজ থেকে যাও। না বাবা, আমায় ভিক্ষে না দিলি তোমার পথেই কাটা হয়ে দাঁড়াবো। কি দাঁড়াবি আমার পথের কাটা হয়ে? হ্যাঁ। পথের কাটাকে কিভাবে প্রভেদ হয় সেই কৌশল ছাদের জানা আছে। চেরাক মাতার দ্বারে চেহাতলে অষ্টি, এই মুহূর্তে হেতলে অষ্টির বহরে তোর মস্তক ভেঙে আমি গুড়িয়ে দেব। তুই আমার একমাত্র পথের কাটা হয়ে দাঁড়াবে। ছলনার বেশে এসেছিস আমার নিকটে। হ্যাঁ চন্দ্র, আজ তুই আমার হাতে পুষ্পাঞ্জলি ধরিব তোর চুলের মুঠি, তোর মুখে আজ বহু আশা করেছিলাম তোর নিকটে, ভেবেছিলাম ওই পুষ্পাঞ্জলি দিয়ে এই বিশ্ব মাঝে বিশ্বপূজিতা করবি, কিন্তু না, তুই কি করলি? করলি আমার তোর আশার পাশা থেকে পুলিশাদ করে দেবো। কখনো হতে দেবো না তোকে এই বিশ্ব চরাচর বিশ্ব পূজিতা রয়েছে আমার চিরপ্রতিজ্ঞা। মনে রাখিস, যে ডাকে না আমার মামা বলে বংশের বাতি রাখি আমি তারও ঘরে, তারও ঘরে। আমি ডাকবো তোকে মা বলে? হ্যাঁ চন্দ্র, যার স্বামী সন্তান পরিত্যাগ করে গেছে, যার নিজের সন্তান মায়ের স্বীকৃতি দিচ্ছে না, আর আমি ডাকবো তোকে মা বলে? ওরে রক্ষসী, ওরে বিচারীর নারী, পুজোর বজলে তোর মস্তকে দেব, তোর মুখে দেব কিনার থুৎকার। চন্দ্রধর, তোকে এখনো বুঝিয়ে বলছি, তোর পুত্রকে নিয়ে চলেছিস ওই উজানি নগর পথে। আজকের দিনে বিবাহ দিবার কারণে তোর পুত্রের মঙ্গল চাইলে এই মুহূর্তে তারা লুটিয়ে পড়া। একটা কথা চেনে রাখিস, সব মরিয়া মরিয়া শরীর সতল কখনো দেবে না তোর মতো রাক্ষসীর পদে এই চাঁদ পুষ্প যাবে মরিয়া মরিয়া রসতল, পুজিতে হবে আমার রঙাতল। চাংখাস বাংখাস কচুর বনে বাসা,
চাঁদের হাতে পুষ্প নেওয়ার তোর বড় আশা, তোর আশার বাসা এখনই সাত করে দেবো। চন্দ্রধর প্রচুর মনে থাকি আমি, বাহু বাতাসি পাই আর তোর বদল বালুকের হস্তে পুজো নিতে চাও। কখনো পাবি না, কখনো পাবি না তুই আমার হাতে পুষ্পাজল। হতে দেব না তোকে বিশ্ব চরাচর বিশ্ব পূজিতা সারা জনম। টানতে টানতেই তোর স্থান রাখবো শুধুমাত্র আমার পদতলে। কোটিশ্বরের পুত্র তুমি নামে চন্দ্রধর, আমার এরা পুজিয়া পুজো ভবানী শঙ্কর। বেশ, তবে শোনো আমার মুখের বাণী। আরে ভিক্ষেরও কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি রে, কি হরে ও আরে হা। আরে ভিক্ষেরও কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি রে, কি হরে ও আরে হা। চন্দ্রধর চন্দ্রধর তাকে করো মন সারে পূজা, কি হরে ও আরে হা। পূজা আমার হাতে পুজো নেওয়ার তুই বড় লালায়িত না। ওরে পুজো যদি নিবিলে কারি সম্মুখে দাঁড়ানা দেখি রে, কি ওরে ওরে হায় হায়। কালি রে তোর পূজা আছে পদ তলে, কি ওরে ওরে হায় হায়। তোর পুজো শুধুমাত্র আমার পদতলে। তাহলে কি তুই আজকে দিনে আমায় হেলা করছিস? শোন, আরে যে বা করে মোরে হেলা তারে নিয়ে করি খেলা রে, কি হরে ও আরে হা। যে বা করে মোরে হেলা তারে নিয়ে করি খেলা রে, কি হরে ও আরে হা। চন্দ্রধর চন্দ্রধর তাকে করো মন সারে পূজা, কি হরে ও আরে হা। তুই আমায় খেলা করতে চাস? বাবা আরে তোমার হাতে কি? শুনেছ তো, যে বা করে মরে হলো তারে নিয়ে করি খেলা। তুই আমার নিয়ে খেলা করতে চাস? হ্যাঁ। ওরে মারিব তালের বাড়ি পাঠাইব তব পুরী রে, কি ওরে ওরে হায় হায়। আরে মারিব তালের বাড়ি পাঠাইব তব পুরী রে, কি ওরে ওরে হায় হায়। কালি রে তোর পূজা আছে তালে, কি ওরে ওরে হায় হায়। মারব তালের বাড়ি ভাঙব তোর পচলি, হতে দেব না তোকে বিশ্ব পূজিতা। তোর হস্তে হেমতাল দোষটি রয়েছে দেখে তোর এতই অহংকার, তোর অহংকারকে করবো চূর্ণ বিচ্ছিন্ন, তোর দর্পকে করবো মাটি, তবে আমি শিবকইকে পদ্মাবতী। তুই শিবকন্যা পদ্মাবতী? হ্যাঁ, আমি শিব উপাসক, আমি পাতকী, আমি তেজ
অদৃশ্য পুরুষ, তবে তুই যে- আমার কিছুই করতে পারবি না। হবে যদি তাই হয়। শোন, আরে যে বামরে মারে লাঠি সুখের ঘরে কান্না কাটি রে প্রিয় হরি দয়া রে যে বামরে মারে লাঠি সুখের ঘরে কান্না কাটি রে প্রিয় হরি দয়া রে চন্দ্রধর চন্দ্রধর তাকে করো মনসারে বোঝা প্রিয় হরি দয়া রে তুই আমার ক্ষতি করতে চাস, সত্যই তুই আমার ক্ষতি করতে চাস, এই! তুই আমার কিছুই করতে পারবি না। এই, তোমার কাঁধে কি, তোমার কাঁধে কি? আরে ভালো করে দেখো, আরে ওটা কি সাপ? ভয় পেয়ে গেছো না? কোনো ভয় নেই, আমি যতক্ষণ আছি ওই শিবাটিকানি কারো কোনো ক্ষতি করতে পারবে না। এই, একটা কথা জেনে রাখিস, চাঁদ মরিয়া মরিয়া চাইবে না সদল, কোনোদিনও দেবে না তোর মতো রাক্ষসী পদে এই চাঁদ পুষ্পজা। মনে পড়ে না তোমার ভয় কদিনের ভয়ের কথাটা গিয়েছিলে একদিন বাণিজ্য করেছে, বাণিজ্য করে ফিরার পথে তোমার চত্বরিকা মধুগণ ডুবিয়েছে ওই কালী সে ভয়ঙ্কর দিনের কথাগুলো আজ আমার মনে পড়ে। তোর চক্রান্ত, তোর চক্রান্ত এক এক করে চোদ্দডিঙ্গার মধুকর ডুবিয়েছিস ওই কালীগঙ্গার জলে। স্কন্ধে নিয়েছিলাম ভিক্ষের ছড়ে, করেছিলাম এনগনোর হাত পথে ভিক্ষে। তাই বলে কি তোর পুজো করেছি, যাদের প্রতিজ্ঞা রইবে অটল, কোনোদিনও দেবে না তোর মতো রাক্ষসীর পদে এই চাঁদ পুষ্প জল। আরো মনে পড়ে না সেই দিনের কথাটা কোন দিনের কথা? ছিল তোমার ছয়টি পুত্র, সে পুত্রকে করেছিলাম আমি বিয়ে না আজও মোর সেই দিনের কথাগুলো মনে পড়ে। তোর চক্রান্ত, তুই মেরেছিস আমার এক এক করে ছয়টি সন্তানকে। তুই তোর সর্প দিয়ে আরে 6 পুত্র তো মোর সাত, শত পুত্রের সম এক পুত্র দুর্লভ লক্ষিন্ন। তবু চাঁদের প্রতিজ্ঞা রইবে অটল, কোনোদিনও দেবে না তোর মতো রাক্ষসীর পদে আমি পুষ্প জল। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমায় আমি দেখে নেবো চাহত, তোমায় আমি দেখে নেবো। ওই ওতকে দেখবো, ওতকে দেখবো রে বানিয়া তাত সদা সদা তোমায় দেখবো রে বানিয়া তাত সদা তোমায় দেখবো রে বানিয়া তাত সদা এ করবো তুই? কি করবো জানো? আরে লোহারে আছে লোহার পাতিল, লোহার বাসর ঘর, সেই ঘরে চাইব লোহারি আছে লোহার পাতিল, লোহার বাসর ঘর, সেই ঘরে চাইব বাসর ঘরে তুই আমার সন্তানকে দংশন করবি? তুই তো সার, তুই তো সার, তোর চোর প্রবেশ করতে পারবে না ওই বাসরের ভেতর। লোহাতি লোহপাত দিয়ে বিশ্বকর্মাদের নির্মাণ করেছি নিশ্চিত বাসর ঘর। তোর সব চেষ্টা ব্যর্থ করে দেবো আমি। চন্দ্রধর! বেশ, তোমার
অবশ্যই আসবো। আমার সন্তান যদি দংশন করবি আর সন্তানের সঙ্গে আমি কাঁদবো। হ্যাঁ, সারা জনম তোকে দেবী বলে প্রতিষ্ঠিত হতে দেব না বলে সেই দুঃখে তুই কাঁদবি। তোর স্থান রাখবো আমার পদতলে, সেই দুঃখে তুই কাঁদবি আর আমি হাসবো। তুই কাঁদবি, আমি হাসবো। তুই কাঁদবি আমি হাসবো। তুই কাঁদবি, তুই আমি কাঁদবি হাসবো। আমি হাসবো। তুই কাঁদবি। কোথায় গেল? মেরে ফেলবো, আমরা মেরে ফেলবো। কাকে কোথায় গেল? কাকে মারবেন কাকে? হ্যাঁ ওই যে ওই 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 সাপুরিয়াকে। সাপরিয়াকে? না, কাকে? এতক্ষণ বাপ বেটা বসে ওখানে কাঁপছেন, না, ওর ধুতি ভিজলে কি করে? আরে বেটা তোর, আরে তোর গঙ্গা জল যে বাইরে হয়ে গেছে, হয়ে মুতে দিছি বাবা। মুতে দিছিস? আর আবার মুখে মুতিস? আর এই ভয়ে তোমরা তার সঙ্গে লড়াই করতে চাইছো? না না, আমরা ব্রাহ্মণ, আমাদের এখনো ব্রহ্মতেজ আছে। তাই? হ্যাঁ? কিন্তু সত্যি কথা বলতে মুখ থেকে যদি আগুন এখন না বেরোয়, তাও কিন্তু এখন ধোয়া বেরোয়। ঠিক রাজমশাই, হ্যাঁ ওই কানির সঙ্গে প্রথম আজ সাক্ষাৎ হয়েছে, হ্যাঁ। ওই কানির নাম আমরা উচ্চারণ করেছি বলে সবাই অপবিত্র হয়ে গেছে। আবার প্রথম আজ সবাই উচ্চ স্বরে বলবে জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী, জয় মাতা ভবানী। অন্ধকার